নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ভীষণ সুন্দর প্যানেল কুর্তির কাটিং স্টিচিং ভিডিও দেখব আমরা। এই প্যানেল কুর্তিটা খুব কম ফ্যাব্রিক রয়েছে, 1 মিটার 32 সেন্টিমিটার এইরকম এই ফ্যাব্রিকটা রয়েছে আমার কাছে। আমি প্রথমে ভাবলাম একটা স্লিভলেস কুর্তি করব, তার উপরে এই ফ্যাব্রিকটার একদম দেখুন উইথটাও খুব কম, 32 ইঞ্চ এর উইথটা, মানে সাধারণত আমি 35 ইঞ্চ এরকমও করে থাকি, এটা একদম 32 ইঞ্চ। এই দিয়ে কি করে আমি একটা স্লিভলেস করব? তো করা তো যেতেই পারে, কিন্তু কি বলুন তো, একদম একটু ঘেরদার কিছু হলে গরমে পরে খুব আরাম হয়। তো সেই জন্য আমি একে প্যানেলে কাট করবার কথা ভাবলাম। পুরো ফ্যাব্রিকটাকে 2 ফোল্ড করে আমরা এরকমভাবে বিছিয়ে নিয়েছি। এত সুন্দরভাবে প্যানেল কাট করা হয়েছে যে যারা বিগিনার্স তারাও কিন্তু সহজেই করতে পারবেন। এবার দেখে নিই, ওপরের দিকে আমি 4 ইঞ্চিতে মার্ক করছি। এবার বলি, আপনি যদি একদম এক্সট্রা স্মল সাইজের জন্য বানাচ্ছেন তাহলে 2.5 ইঞ্চি, তারপরে যদি তারপরে সাইজের জন্য করছেন তাহলে পারে 3 ইঞ্চিতে করুন। তারপর প্রথমে একবার 4 ইঞ্চি, তারপর 8 ইঞ্চি, আবার 4 ইঞ্চি, আবার 8 ইঞ্চি, এইভাবে আমার দুটো দিক থেকে 4 4 করে 8খানা কলি বেরিয়েছে। এদিকে 4 ইঞ্চি করে মার্ক করলাম, আর এর ঠিক অপোজিট সাইডে 8 ইঞ্চি মার্ক করতে হবে। আবারও ওদিকে 8 ইঞ্চি করেছিলাম বলে এখানে আমাকে 4 ইঞ্চিতে মার্ক করতে হবে। এই ব্যাপারটা অল্টারনেটিভ ওয়েতে হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার ফ্যাব্রিকটা কমপ্লিট হচ্ছে। ফ্যাব্রিকটা 2 ফোল্ড করে রাখা রয়েছে, একই সাথে ব্যাক এবং ফ্রন্টের জন্য আমি কলি পেয়ে যাব। পরপরভাবে একবার 4 ইঞ্চি একবার 8 ইঞ্চিতে মার্ক করব। এবার এই দুটো পয়েন্টকে কোনাকুনিভাবে আমরা জয়েন্ট করে দেবো। দেখুন, এর জন্য আমি এরকম একটা স্কেল নিয়েছি, আপনি যে কোনো স্কেল নিতে পারেন, আমার কাছে এটাই ছিল, এইটাই বড় স্কেল। আপনি ছোট স্কেল দিয়েও করতে পারেন, যার কাছে স্কেল থাকবে না তিনি ইঞ্চি টেপকেই স্কেল হিসেবে ব্যবহার করুন। তো এই রকমভাবে আমরা কলিগুলোকে জয়েন্ট করছি। দেখুন কি সুন্দর দেখতে লাগবে এই ড্রেসটা, খুব পরে আরাম। আর আপনার যদি মনে হচ্ছে যে আপনি এইরকম স্লিভলেস পরবেন না, তাহলে পরে আপনি এটাকে জ্যাকেট দিয়েও পরতে পারেন। ফ্যাব্রিক কম থাকলে কি করে কি রকমভাবে আপনি আপনার কুর্তিকে তৈরি করতে পারেন তার একটা সুন্দর আইডিয়া আমি এখানে দেখিয়েছি। আর এখানে আরও একটা ব্যাপার, কোনো সিম আমরা কিন্তু দিইনি এই গোটা কুর্তিটার মধ্যে, সেটাও কি করে কমপ্লিট করেছি আপনাকে আমি পুরোটা দেখাবো। পুরো কাটিং থেকে স্টিচিং টিউটোরিয়াল আপনি আমার সাথে জুড়ে থাকুন, আপনি অনেক কিছু শিখতে পারবেন এই একটুখানি ভিডিওর মাধ্যমে। তো এই রকমভাবে জুড়বেন। আর যেমনভাবে আমরা 4 ইঞ্চি আর 8 ইঞ্চিকে জুড়ছি, দেখুন অল্টারনেটিভ ওয়েতে ঠিক সেইভাবেই কিন্তু জুড়তে হবে। এখানে যদি আপনার কাছে ফ্যাব্রিকটা বেশি থাকে তাহলে আপনি এখানে নিচের দিকে যে 8 ইঞ্চি তাকে 9 ইঞ্চি এরকম বাড়াতে পারেন, তাহলে আরও একটু ঘেরদার আপনার হবে। তো এই কি করে এই মেজারমেন্টটা করলাম সেটাও আমি আপনাকে ভালোভাবে বলে দেব। তো এই রকমভাবে আমরা প্রথমে কলিকে কাট করে নেব। কলিগুলো তো আমাদের মার্ক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে মার্ক করলাম। আর আমি অনেকখানি উঁচু থেকে তুলে এখানে ছবিটা তুলেছি যাতে করে আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন। আর আমি এখানে অনেকটা ধীরে সুস্থে বোঝাচ্ছি যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন। আপনার যা মেজার দেখুন, আমার না ওই যে পাশ থেকে দেখুন আরও একটা সরু 2 ইঞ্চি এরকম একটা ফ্যাব্রিক বেরিয়ে আসছে, ওপরের দিকেও প্রায় 2 ইঞ্চি, নিচের দিকেও 2 ইঞ্চি, ওকেও আমরা ফেলিনি, ওটাকেও আমরা অ্যাজ এ কলি হিসাবেও জুড়ে দিয়েছি যাতে করে আমার ফ্যাব্রিকের উইথটা আর একটুখানি বেড়ে যায়। এইভাবে আমরা সমস্ত কলিগুলোকে একদম দাগ বরাবর কিন্তু কাট করব। আর খেয়াল রাখবেন আপনার যেই জয়েনিং ব্যাপারটা যেন ঠিকঠাক হয়, পারফেক্ট হয়, কোথাও যেন পেঁকে টেনে না যায়, সেটা খেয়াল রেখে এটা করতে হবে। আমাদের ফ্যাব্রিকের এই কলিগুলোকে দেখুন, আমার কলিগুলো কিন্তু সমস্ত একই রকমের দিকে, মানে এর আগে যে আমি কলিগুলো দেখিয়েছিলাম তার কোনোটা একটা দিকে সরু একটা দিকে অন্য রকমের, মানে একটা দিক আমাদের সমান থাকতো আর একটা দিক আমাদের একটু বাঁকা থাকতো, এটা তা না, দুটো দিকেই সমানভাবে বাঁকা রয়েছে। তো এখানে কলি জোড়াটা খুব সহজ, দেখুন প্রত্যেকটা দিকে আমরা দুটো করে কলি কিন্তু পেয়েছি। এই প্রত্যেকটা কলিকে আমরা কিভাবে জুড়ব, তো এই রকমভাবে পরপর রাখছি যে জোড়বার সময়তে আপনাকে সরু দিকগুলো 4 ইঞ্চির দিকগুলো ওপর দিকে রাখতে হবে। এখানে দেখুন আমরা মাঝখান থেকে একটা বড় কলি পেয়েছি, এই কলিটাকে আর আমরা কাট করব না, কারণ এটা কাট করতে গেলে আবার 1/2 ইঞ্চি এক্সট্রা জুড়তে লাগবে, তাই এই কলিটাকে মাঝখানে রাখছি। আর এই রকমভাবেই আমরা দুপাশে দুটো করে কলি জুড়ে দিচ্ছি।
তাহলে কি হলো, একটা মাঝখানে দুটো কলি, দুপাশে দুটো, তাহলে চারটে কলি হলো। এই রকমভাবেই আমরা কলিগুলোকে অ্যারেঞ্জ করেছি, জাস্ট একটার ওপর একটা রেখে আমরা এখানে জুড়ে নেব। ঠিক দুটো দিকেই আমাদের এরকম কলি বেরিয়েছে, শুধু আমরা যেটা ব্যাক পার্ট সেখানে কিন্তু আরও একটা এক্সট্রা মাঝে জোড়াটা নেই, তো সেই জন্য মাঝে জোড়াটা যেটা নেই তার জন্য এখানে আমাদের চারটে কলি হয়েছে। আর ওই যে 5 থেকে 2 ইঞ্চি মতন সরু ফ্যাব্রিকটা বেরিয়েছিল সেটাকেও অ্যাজ এ কলি হিসাবে আমি জুড়ে দিয়েছি। তো এই রকমভাবে একদম অন্য রকমভাবে কিন্তু এটা জোড়া হয়েছে আর দেখতে ভালো লাগছে। আরও একটা ব্যাপার, কলি যখন কাট করবেন আপনার ফ্যাব্রিকের প্রিন্ট যেন একই রকমের হয়, এদিক ওদিক ঘোরালে প্রিন্ট যেন ঘুরে না যায় সেটা খেয়াল রাখতে হবে, যেটা আমার ক্ষেত্রে হয়নি। তো আমি এখানে দুটো কলিকে একসাথে রাখছি, এই দেখুন একটার পর একটা দুটো সোজা দিকে মুখোমুখি রাখছি। কলি জয়েন্ট করবার সময় সব সময় কিন্তু এখানে ওপরের দিক থেকে জয়েন্ট করতে হবে, মানে ওই 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চির দিকে যাব আমরা। তো কি করে হাউ টু জয়েন ইওর কলি, তো এটাতে কিন্তু আপনি এই রকমভাবে কলিগুলো জয়েন্ট করবেন। একদম 1/2 ইঞ্চি মতন আমরা সেলাইয়ের জন্য নিচ্ছি আর একদম ওপর থেকে নিচ অবধি এটা স্টিচ করে দিচ্ছি। এবার এই কলিটা এরকমভাবে স্টিচ করার পর এটাই একটা স্টিচের উপরে কলিটা কি থাকবে, এটা খুলে যাবে না তো, ছিঁড়ে যাবে না তো? ঠিকই ধরেছেন, ছিঁড়ে যেতেই পারে, কিন্তু তার জন্য আমরাকে ডবল স্টিচ করব। এই যে সেলাইটা একটা দিকে, যে কোনো একটা দিকে বাঁক সরিয়ে দেব, দিয়ে এর ওপর দিয়ে আমরা টপ স্টিচ লাগাবো। একদম ওপর দিয়ে টপ স্টিচ লাগাবেন, তাহলে পারে এই কলিটা ভালোভাবে বসে যাবে এবং কলিটা ভালোভাবে স্টিচ হবে। এইভাবে আমরা 4 8খানা কলিকে জয়েন্ট করে নিয়েছি। আর একটা কলি এই দেখুন পাশে দুটো 2 ইঞ্চির ওই ফ্যাব্রিকটাকেও জুড়ে নিয়েছি। মানে পুরো ফ্যাব্রিক এরকমভাবে কলি তৈরি করলে ফ্যাব্রিক কিন্তু নষ্ট হয় না। আমার নিচের দিকটাও কিন্তু একদম সমান আর ওপর দিকটা তো আমি সমান করেই স্টিচ করেছি। তো এবার আমরা পরপর রাখলাম, রেখে এবারে আমরা মেজারমেন্ট নেব। এটা স্লিভলেস কুর্তি আর যার মেজারমেন্ট নিচ্ছি তার এখানে 7.75 ইঞ্চ শোল্ডার নিতে হবে। এটা কলার নেক নয়, তাই 1/2 ইঞ্চি আমি ড্রপ দিলাম। আর তারপর থেকে আমরা এখানে যেহেতু স্লিভলেস কুর্তি এখানে 1/2 ইঞ্চি আমরা কম রাখবো, কিন্তু আমি এখানে 1/2 ইঞ্চি একটু লুজিং রেখেছি, তাই জন্য আমি 7.5 ইঞ্চ মানে 7.5 ইঞ্চিতে মার্ক করলাম। হিসাব মতন 7.25 ইঞ্চিতে মার্ক করতে হতো, তো এইরকম একটু লুজ রাখছি তাই জন্য এরকম রাখলাম। আর এবার দেখুন এখান থেকে চেস্টের 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, আর তারপরে আমরা 1 ইঞ্চি লুজিং দিয়ে এইভাবে মেজারমেন্টটা নেব। যেহেতু ফ্যাব্রিকটা খুব কম আমি লুজিং বেশি এখানে রাখিনি। আরও একটা ব্যাপার, এখানে কিন্তু আপনি বলতে পারেন যে এতটা সরু কি করে হবে, আপনি সেই অবধি ওয়েট করুন, এখানেই একটা টুইস্ট আছে। তো এবার দেখুন আমরা এখানে ওয়েস্ট লাইন নিচ্ছি 15 ইঞ্চিতে। তো ওয়েস্টের জন্য আমি কোনো মার্ক করিনি আর হিপের জন্য তো মার্ক করিনি। এখানে কিন্তু যদি আপনি মনে করছেন ওয়েস্টের জন্য মার্ক করবেন তাহলে আপনি এই রকমভাবে ওয়েস্টের মার্ক করতে পারেন যেরকমভাবে আমি দেখাচ্ছি, কিন্তু আমি এখানে ওয়েস্টের কোনো মার্ক করিনি। এটা একদম ওপর থেকে নিচ অবধি ফ্লেয়ার থাকবে। এই কাটিংটা একদম অন্য রকমের। 3 ইঞ্চিতে নেকের জন্য মার্ক করলাম, নেক উইথ, আর তারপর শোল্ডার স্লোপটা জুড়ে দিলাম। এবার আমরা এখানে এই দাগ বরাবর কাট করে নেব। একটু ফ্লেয়ার ব্যাপারটা রাখতে চাইছি, ঢিলা ঢালা ব্যাপারটা রাখতে চাইছি। যেমন আমব্রেলা কাট কুর্তি যদি আমরা একদম উইদাউট জয়েন্ট করে কাট করি যেরকম হয়, এটার এফেক্টটাও ঠিক সেরকম হবে। গরমের দিনে পরবার জন্যই কিন্তু এরকমভাবে অপশানটা রেখেছি আমি। আর উইদাউট সিম, সাইডে কোনো সিম থাকবে না। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। ভালো কথা, দুটো নেক ডিজাইন ইতিমধ্যেই আমি করে ফেলেছি। এর সামনের দিক এবং ব্যাক পোর্শন, ফ্রন্ট এবং ব্যাকে এই থাম্বনেলগুলো আপনি যদি দেখেন আমার চ্যানেলে গিয়ে, তাহলে আপনি সেখানে নেকগুলো দেখতে পাবেন। এবার আমরা সাইডে কোনো সিম তো রাখিনি, তাহলে কি করে জুড়বো? এখানে একটা কলি দিয়ে জুড়বো। এখানে 3 ইঞ্চি ওপরের দিক থেকে, 6 ইঞ্চি আমরা নিচের দিক থেকে এই রকমভাবে কলিটাকে রেখেছি। আর কলির লেন্থটা কতটা হয়েছে, কলিটারও দেখুন দুটো দিকই কিন্তু সমান, মানে যেমন এই কলিগুলোতে ছিল। আমরা এই কলিটার লেন্থ রেখেছি আর্মহোল থেকে একদম বটম পর্যন্ত। তো আমরা এখানে ব্যাক বলে বি করে মার্ক করে দিলাম। আর এবার আমরা এই কলিটাকে রাখবো। এরই দুটো পাশে, ব্যাকের দুটো পাশে, ব্যাক পার্টের দুটো পাশে আমরা কলিগুলোকে ওই রকম সোজা দিকগুলো মুখোমুখি রেখে জুড়বো। যেভাবে কলিটা জুড়লাম এর আগে ঠিক সেরকমভাবেই জুড়বো। কিন্তু আবার এই সাইডেও কিন্তু আমরা ব্যাক পোর্শনেরই এরকম দুটো পাশে কলিগুলোকে এইভাবে জুড়ে নেব।
যাব। একটু আগেই তো দেখলেন, যদি ভুলে গিয়ে থাকেন আরেকবার গিয়ে দেখে নিন, তাহলেই মনে পড়ে যাবে। এবার বায়ার স্ট্রিপ দিয়ে আমরা নেক এবং ব্যাকের আমাদের নেকের ফিনিশিং এবং আমাদের আর্ম রাউন্ডের ফিনিশিংটা করব। এত দূর তো বলেই দিলাম। এবার লেন্থ কতটা হয়েছে, লেন্থ হয়েছে এটা লিখতে ভুলে গেছি, এখানে 34 রয়েছে, 5 রয়েছে, আপনি 33 মতন ধরতে পারেন, হাফ ইঞ্চি এরকম ফোল্ড হবে। তো এই রকমভাবে জোড়া হয়ে গেছে। এর ওপরে ফ্রন্ট পার্টটাকে রাখবো। এই যে কলিগুলো জুড়ে নিয়েছি এর সাথে এরকমভাবে মিলিয়ে রাখবো আমরা। এখানে কোনো সিম পড়ছে না, এই কলিটাই আমাদের দুটো ব্যাক এবং ফ্রন্ট পার্টকে একসাথে জুড়ছে। আর এতে এই কলিটাকে যাতে একটু ভালোভাবে হাইলাইট করা যায়, এটা একটা ভীষণ সুন্দর ডিজাইন, যেটা সেদিনকে পিন্টারেস্ট সোয়াইপ করতে করতে আমরা দেখতে পেলাম, আর এটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো এখানেও কিন্তু আমরা জয়েন্ট করে নেওয়ার পরে আবার আমরা এই সাইডে সেলাইটাকে সরিয়ে দেব, দিয়ে একটা কিনারা বরাবর স্টিচ করে নেব। দেখুন আমি ব্লু কালারের সুতো দিয়ে স্টিচ করছি, আর এই ব্লু ফ্যাব্রিকের ওপরেই পড়ছে, রেড ফ্যাব্রিকের ওপরে এটা পড়ছে না। এরপর আমরা এই রেড ফ্যাব্রিকের ওপরে যেটা জয়েন্ট করলাম সেখানে হাইলাইট করব কলিটাকে। তার জন্য এই ব্লু ফ্যাব্রিক দিয়ে, আপনি ইচ্ছা করে রেড ফ্যাব্রিক দিয়ে সুতো দিয়েও করতে পারেন, থ্রেড দিয়ে। তো আমরা মিডিলে এরকম মিডিল থেকে মার্ক করব 6.5 ইঞ্চি পর্যন্ত। তো একটু স্লাইড ফিটিংস থাকলে তবে দেখতে আরও ভালো লাগবে। তো এখানটাতে আমরা ফিটিংসের জন্য পিনটাক্স ব্যবহার করছি। পিনটাক্স ডিজাইন তৈরি করছি পরপর 3টে, একদম মিডিলে এরকমভাবে নিলাম, একদম 2 সুতো মতন এরকম নেব, ছুঁচটাকে আবার লক করে দেব স্টিচটাকে। দেবার পর আবারও আমরা হাফ ইঞ্চি মতন গ্যাপ দিয়ে আবারও এরকম দুপাশে দুটো করে পিনটাক্স দেবো। তাহলে এতে করে কি হবে, আপনার ওয়েস্ট লাইনের এই জায়গাটাতে একটুখানি সুন্দর ফিটিংসের ব্যাপারটা থাকবে, আর যে ফ্লেয়ার ব্যাপারটা আমি চাইছিলাম সেটাও কিন্তু থাকছে। এটা একটা ভীষণ সুন্দর প্রিটি ডিজাইন, আর এইরকমভাবে পিনটাক্স দিয়ে হাইলাইট না করে আপনি লেস দিয়েও কিন্তু করতে পারেন, তাহলেও ভালো লাগবে। আমি রেড ফ্যাব্রিকটা নিয়ে চুজ করেছি যাতে করে এরকমভাবে এটাতেই হাইলাইট হয়ে যাবে, যেহেতু রেড কালারের ফ্লাওয়ার রয়েছে। এবার এই বটমটা আমব্রেলা কাট ঘের মতন হয়ে রয়েছে। এখানটাতে আমরা দেখুন কোথাও কোনো ফ্যাব্রিক নষ্ট হয়নি। এক্সট্রা কলিগুলো এভাবে কাট করলে আপনার কোনো ফ্যাব্রিক ওয়েস্ট হবার কোনো রকম সম্ভাবনা নেই। আমি জাস্ট হাফ ইঞ্চি করে এরকম ফোল্ড করে দিচ্ছি, যতটা কম ফোল্ড করা যায়। আপনার কাছে পিকো করার অপশান থাকলে অবশ্যই পিকোও করতে পারেন, বা লেসও অ্যাটাচ করতে পারেন, বা আপনি এখানে কোনো ফ্রিল অ্যাটাচ করতে পারেন, তাহলেও ভালো লাগবে দেখতে। এইভাবে ফোল্ড করে স্টিচ করে দিলাম। আর এবার আমরা শোল্ডারটা জয়েন্ট করে দেব। জাস্ট মুখোমুখি শোল্ডারগুলোকে রাখছি, মানে সোজা দিকটা ভেতর দিকে রেখে এইভাবে শোল্ডারটা জয়েন্ট করে দিচ্ছি। এইরকমভাবে শোল্ডারটা জয়েন্ট করা হয়ে গেছে, আর এইরকম দুটো দিকেই কিন্তু শোল্ডারটা জয়েন্ট করব। এই যে সুতো মতন উঠে রয়েছে, এখানটাতে একটা স্টিচ করে দিন, না হলে পরে পিকো করে দিন। তো এবার আমরা এখানে একটা দিকের নেক থেকে আরেকটা দিকের নেক পর্যন্ত আমরা কিন্তু বায়ার স্ট্রিপ দিয়ে এখানে এরমভাবে 1.5 ইঞ্চি বায়ার স্ট্রিপকে ফোল্ড করলাম, একটু বাড়িয়ে রাখবো, আর রেখে এবার বায়ার স্ট্রিপটাকে ভালো করে রাউন্ড করে ঘুরিয়ে এইভাবে স্টিচ করব। সামান্য একটু টেনে নিয়ে স্টিচ করবেন, বেশি টানবেন না যেন বেঁকে না যায়, আর এতে করে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। সামান্য হালকা একটু টেনে এখানে বসাবেন। হাফ ইঞ্চি মতন আমরা এখানে সেলাইয়ের জন্য নিচ্ছি। আর ভালো কথা, এইখানে যে ব্যাকে প্ল্যাকেটটা করেছিলাম এটা আমি বন্ধ করে দিচ্ছি। তো এখানে প্ল্যাকেটটাকে এইরকমভাবে, আপনি যদি মনে করছেন যে প্ল্যাকেটটা খোলা রাখবেন, তাহলে আপনাকে ওই ফ্রন্ট প্ল্যাকেট থেকে ব্যাক প্ল্যাকেট একবার স্টিচ করতে হবে, আবার এই ব্যাক প্ল্যাকেট থেকে ফ্রন্ট প্ল্যাকেট এইভাবে স্টিচ করতে হবে, মাঝখানে কিন্তু কাট করে দিতে হবে। তো এই রকমটা আমি করছি না, আমি প্ল্যাকেটটা বন্ধ করে দেব। ওই রেড কালারের প্ল্যাকেট এবং তার সাথে বাটন, এই ডিজাইনটা আমার খুব দরকার ছিল, তাই এভাবে করেছিলাম। এইরকমভাবে এই প্ল্যাকেট পর্যন্ত, ভি প্ল্যাকেট ফ্রন্ট প্ল্যাকেট অবধি চলে এলাম, এক্সট্রা ফ্যাব্রিককে কাট করে দিলাম, আর এবার এখানটাতে এইরকমভাবে স্টিচ করে দেব। এই পুরো পিঙ্ক ফ্যাব্রিকটা যেটা আমরা এরকম বাইন্ডিং করছি, এটা ভেতর দিকে ফোল্ড হয়ে যাবে। এইরকমভাবে ফোল্ড করব। ভালো কথা, একটা না ডরি লাগাচ্ছি এখানে, দেখতে বেশ ভালো লাগবে। এই ডরিটাকে ভেতর দিয়ে স্টিচ করে দেবো এরকম ইনভিজিবল ভাবে। তো এইভাবে স্টিচ করব, আর পুরোটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে দেখুন। এইভাবে আমরা এখানটাতে ফোল্ড করে স্টিচ করে দেব। এতে করে বাইরে থেকে দেখাই যাবে না, আর এটা ইজিলি ফোল্ড হয়ে যাবে। আমি এই পোর্শনটা একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যাতে করে
আপনার একটু সময় কম লাগে দেখতে, সেই জন্য। তো একদম সমানভাবে ভালোভাবে এই অংশটা ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। আর দেখুন কোথাও কোনো রিঙ্কেল পড়ছে না, কোথাও কিছুই হচ্ছে না, একদম কোথাও কাটও করতে লাগলো না, সুন্দরভাবে এটা কিন্তু এই স্ট্রিপের সাহায্যে যদি এইভাবে নেকের বাইন্ডিং করেন একদম কলার নেকের মতোই কিন্তু এফেক্ট হবে, দেখতেও সুন্দর লাগবে, মনে হবে কলারই পরেছেন। অথচ এটা যারা আর কি একটু স্বচ্ছন্দ বোধ করেন, বড় গলা পরতে পছন্দ করেন, তাদের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। এই ডিজাইনটা আপনার কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। গরমে অনেকেই স্লিভলেস কুর্তি ইত্যাদি পরতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। আর এখানে ওই সিমলেস ব্যাপারটা কিন্তু আরও বেশি সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে, সেই জন্যই করে দেখালাম, মনে হলো আপনাদেরও ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এই ধরনের বিভিন্ন রকমের ডিজাইন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। নোটিফিকেশান অফ করা থাকলে কিন্তু ভিডিও নোটিফিকেশান যাবে না। এমনিতেই কিন্তু যদি আপনি আমার রেগুলার ভিউয়ার না হয়ে থাকেন, আপনাকে নোটিফিকেশান ইউটিউব হয়তো পাঠাবে না। একবার চেক করবেন আমি ভিডিওটা দিলাম কি দিলাম না, প্লিজ একবার দেখতে ভুলবেন না। আর অবশ্য করেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে এবং একটা সুন্দর কমেন্ট করবেন। আপনার কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো এইরকম একটা বো আমি বানিয়ে নেব। এটা লেন্থটা যদি বাড়িয়ে নেন তাহলে পরে ভীষণ সুন্দর আরও গাউন স্টাইল হয়ে যাবে, এই রকম দেখতে লাগছে। আর এই দিকের আমি এটা ফিনিশিং করে নিয়েছি, আর স্লিভের ফিনিশিংটার জন্য একটা শর্ট ভিডিও আসছে, দেখতে ভুলবেন না। কতটা ঘের হয়েছে এইটুকুনি ফ্যাব্রিকের মধ্যে, আর লেন্থটাও কিছু মন্দ হয়নি। একটা শর্ট কুর্তি কিন্তু সুন্দর হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে একটা শেয়ার করতে ভুলবেন না আপনার প্রিয় বন্ধুকে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসছি পরের ভিডিওটা নিয়ে, সেটাও ভীষণ সুন্দর। অলরেডি কুর্তিটা কাট করা হয়ে গেছে, আসছি স্টিচিংটাও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।